নুরা পাগলাকে নিয়ে এবার মুখ খুলল মুফতি গিয়াসউদ্দিন তাহেরী। মাজারের পক্ষ নিয়ে তিনি ধুয়ে দিলেন ওয়াহাবিদের। নুরা পাগলা ঘটনা জানার পর থেকেই মুফতি গিয়াসউদ্দিন তাহেরী ধর্মান্ধতা, সহিংসতা ও অস্থিরতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সরকার ও দেশবাসীর প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। বিপরীতে আবার লাশ পোড়ানোর মতো কাজে জড়িতদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন। তাহেরী বলেন, আমি যদি নেশা করি, আমি যদি জেনা করি, আমি যদি ব্যভিচার করি, আমি যদি কুফরি করি, আমি যদি মুশরিক হই, তাহলে আপনার উচিত কি? আমার নামে আপনি ধর্ম অবমাননাকর মামলা করা। ঠিক, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আপনার উচিত কি? তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা, নাকি আপনি তাকে ধরে মেরে ফেলবেন? না, তিনি বলেন, একটি বর্বর ইতিহাস রচিত হয়েছে আজকে। আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে। যদি তার জীবনে অন্যায় করে থাকে, তার জীবনে যদি শিরিক করে থাকে, তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে, তার জীবনে যদি কোনো ধরনের কুফরি করে থাকে, সরাসরি শরীয়ত বহির্ভূত করে থাকে, সে যদি একদিন করে থাকে, 1 মাস করে থাকে, আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সে নুরা পাগলা যখন মারা গেল, তখন তার অতীতের ইতিহাসকে টেনে তাকে ভণ্ড ফতোয়া দিয়ে তাকে কবরস্থ করা হলো। সেই কবরের ভেতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশটাকে বের করা হলো। বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে সে লাশটার মধ্যে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। তাহেরী বলেন, আমার তো মনে হয় না এখানে যারা আছেন 60 বছরের মানুষ আছে, 70 বছরের মানুষ আছে, স্বাধীনতার আগে পরের মানুষ আছে। আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোনো কবর থেকে লাশ তুইলা, মুসলমানদের লাশ তুইলা আগুন দিয়ে পোড়াইছে? এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে? না। মুফতি তাহেরী তার বক্তব্যে বলেন, যারা বর্বর জাতি হিসাবে পরিচিত, তাদের লাগাম টেনে ধরতে না পারলে তারা কবরের লাশেও আগুন দিতে দ্বিধা করে না। তিনি প্রশ্ন তোলেন, আজ কি আমরা আমাদের খানকায় নিরাপদ? আজ কি আমরা রাজপথে নিরাপদ? আজ কি আমরা অফিসে নিরাপদ? সমাজের কিছু নির্লজ্জ ও বেহায়া মানুষের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি তাদের হায়েনার সঙ্গে তুলনা করেন, যারা জীবিতদের পাশাপাশি অন্ধকার কবরে শায়িতদেরও ছাড়ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে মুফতি তাহেরী বলেন, দেশের চলমান পরিস্থিতি জাতি পর্যবেক্ষণ করছে। তিনি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে যারা দেশকে অস্থিতিশীল করছে তাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। মুফতি তাহেরী আরও উল্লেখ করেন যে অন্যায়কারীর বিচার আল্লাহর হাতে, যা আখিরাতে হবে। তবে মৃতদেহকে আঘাত বা অগ্নিসংযোগকারীরা কখনো সভ্য জাতি হতে পারে না। তিনি 5 আগস্ট 2024-এর পরের পরিস্থিতি উল্লেখ করে বলেন যে সে সময় 90টি মাজার ভাঙচুর করা হয়েছিল, যা ধর্মান্ধদের লাগাম টেনে ধরলে ঘটত না। অনেকে ভাবতে পারেন তাহেরী এখানে নুরা পাগলার পক্ষ নিয়েছেন, তবে তার অনুসারীরা বলছেন তাহেরী তার বয়ানে সরাসরি নুরা পাগলার পক্ষ নেননি, বরং তিনি নুরা পাগলার মৃত্যুর পর তার প্রতি করা অমানবিক ও বর্বর আচরণের তীব্র নিন্দা করেছেন। তার মূল বক্তব্য নুরা পাগলার চরিত্র বা ধর্মীয় বিশ্বাসকে সমর্থন করার বিষয় ছিল না, বরং ইসলামের নীতি, মানবিকতা এবং দেশের প্রচলিত আইনকে সমুন্নত রাখার পক্ষে ছিল। মুফতি তাহেরী অত্যন্ত জোর দিয়ে বলেছেন যে একজন মানুষ মারা যাওয়ার পর তার কবর খুঁড়ে লাশ বের করে লাঠি দিয়ে আঘাত করা এবং আগুন ধরিয়ে উল্লাস করা একটি বর্বর ইতিহাস। ইসলামে এই ধরনের আচরণ এলাও করে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে নুরা পাগলা যদি ভণ্ড, প্রতারক, জাহান্নামী বা জান্নাতি যাই হন না কেন, তার জীবনের ভালো মন্দের ফয়সালা আল্লাহ করবেন। মানুষের কাজ নয় কবর খুঁড়ে মৃতদেহকে শাস্তি দেওয়া। তিনি আক্ষেপ করে বলেন যে এই ধরনের কার্যকলাপ ইসলামকে উগ্রতার দিকে ঠেলে দিচ্ছে। তার মতে এর ফলে সত্যিকারের ইসলাম কলঙ্কিত হচ্ছে এবং মানুষের আস্থাও কমে যাচ্ছে। সংক্ষেপে মুফতি তাহেরী নুরা পাগলার মৃত্যুর পর তার লাশকে অপবিত্র করার এবং সহিংসতা ও বর্বরতার পথ অবলম্বনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি এই ধরনের কাজকে অসভ্য এবং ইসলাম পরিপন্থী বলে আখ্যায়িত করেছেন, যা ধর্মের শান্তি ও মানবতার আদর্শের পরিপন্থী। অন্যান্য বিষয়ে তাহেরীর বয়ান নাই ভালো লাগতে পারে, তবে এ বিষয়ে তিনি সঠিক আলোচনা করেছেন, কারণ কবরে লাশ দাফন করার পর সেটি আল্লাহর জিম্মায় চলে যায়, যার অর্থ হলো মৃত ব্যক্তির দেখাশোনার ভার আল্লাহ তাআলা নিজে নিয়ে নেন। দাফনের পর কবরে থাকা লাশের জন্য আমরা দোয়া ও প্রার্থনা করতে পারি এবং আল্লাহর কাছে তার প্রতি রহমত ও ক্ষমা প্রার্থনা করা, যাতে দুনিয়ার সকল ভুল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, এবং এটি সুন্নাত। প্রতিপক্ষের মুসলিম বা অমুসলিম মানুষ নিহত হয়,
তাহলে ইসলাম লাশের পূর্ণ মর্যাদাপূর্ণ আচরণ করার নির্দেশ দেয়। লাশ বিকৃত করার মতো অসম্মানজনক কাজ থেকে বিরত থাকতে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি পাবে যে ব্যক্তিকে কোনো নবী হত্যা করেছে বা যে কোনো নবীকে হত্যা করেছে, বিভ্রান্তির দিকে পথ প্রদর্শনকারী ও মানুষের লাশ বিকৃতকারী। মুসনাদে আহমদ 3868। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার মূর্ত প্রতীক। অমুসলিমরা নবীজিকে পাগল ডাকত, আঘাত করত, কঠোর ভাষায় কথা বলতো, অথচ নবীজি তাদের সঙ্গে এমন কোমল আচরণ করতেন যা শুধু নিজ পরিবারের সঙ্গে করা হয়ে থাকে। মানুষকে নবীজি মানুষ হিসাবে সম্মান করতেন এবং সম্মান করার শিক্ষা দিতেন। নবীজির মনে অমুসলিমদের প্রতি কোনো ঘৃণা ছিল না। এমনকি কোনো ইহুদির লাশ দেখলেও নবীজি সম্মান প্রদর্শনে দাঁড়িয়ে যেতেন। একবার নবীজির পাশ দিয়ে এক ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। নবীজি তা দেখে দাঁড়ালেন। উপস্থিত সাহাবারা বললেন, এ তো ইহুদির লাশ। নবীজি তখন তাদের জিজ্ঞেস করলেন, আলাইসাত নাফসা, অর্থাৎ সে কি প্রাণী বা মানুষ নয়? বুখারী 1312। অমুসলিম নাগরিকদের অধিকার রক্ষায় নবীজি কঠিন নির্দেশ দিতেন। কোনো গহিত কাজ না করার জন্য কঠোর হুঁশিয়ারি করে বলেছেন, যদি কোনো মুসলিম অমুসলিম নাগরিকের ওপর নিপীড়ন চালায়, তার অধিকার খর্ব করে, তার উপর সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেয় অথবা তার কোনো বস্তু জোরপূর্বক ছিনিয়ে নেয়, তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহর আদালতে তার বিরুদ্ধে অমুসলিম নাগরিকের পক্ষ অবলম্বন করব। মারিফাতুস সুনান ওয়াল আশার 5750। তবে এখানে কেবল আমজনতাকে দোষ দিলে হবে না, দোষ আছে আরও অনেকের। নোরা পাগলা আজানের শব্দ পরিবর্তন করেছে, কালেমা বদলেছে, কোরআনকে ভুজপাতা বলে ছুড়ে ফেলেছে, নিজেকে ইমাম মেহেদি ঘোষণা করেছে। এগুলো সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ঈমান বিধ্বংসী বিভ্রান্তি। এর জন্য তাকে মৃত্যুর আগে কেন শাস্তি দেওয়া হয়নি? মৃত্যুর পর ঐসিয়তের ভিত্তিতে তার অনুসারীরা কাবার আদলে 12 ফিট উঁচু ঘর বানিয়ে তাকে দাফন করলে এলাকাবাসী, আলেমোলামা ও স্থানীয় নেতৃত্ব এ নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে। তবুও প্রশাসন উপস্থিত থেকে কবরটিকে সাধারণ কবরে রূপান্তরিত করেনি কেন? যখন প্রশাসন জনগণের ক্ষোভ ও আকাঙ্ক্ষা আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করেনি, আলেমোলামা ও স্থানীয় নেতৃবৃন্দ দায়িত্ব নিয়ে কবরটিকে সাধারণ কবরে রূপান্তরিত করেননি কেন? যখন কেউ দায়িত্ব পালন করেনি, উত্তেজিত সাধারণ জনতা তাদের ভাষায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আইন যতই কঠোর থাক, সাধারণ মানুষের প্রতিবাদ কখনো গ্রামার বা প্রোটোকলের মধ্যে আবদ্ধ থাকে না। দেশ বিদেশে এ ধরনের ঘটনা অহরহ ঘটে থাকলেও আমরা সতর্ক হচ্ছি না এবং যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি না কেন? তাই কেউ কেউ বলছেন, সাধারণ জনতার উপর দোষ চাপানোর আগে দায়িত্ব অবহেলার কারণে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। তার আগে নোরা পাগলার ভক্তবৃন্দ যারা বাড়াবাড়ির সঙ্গে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। সুপ্রিয় দর্শক, আপনি কি বলেন? আমাদের সাথে একমত কিনা? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।